আমার সম্মানিত প্রিয় সাধক ও দর্শক মণ্ডলী, মা আদিশক্তি চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। মা শারদীয়ার আগাম হার্দিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন রইল মা আদিশক্তি চ্যানেল পক্ষ থেকে। আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি, এটা 10 মিনিটের কার্যকারিতা দেখতে পাবেন। তো 10 মিনিটে বশীকরণ হয় না, দম থাকলে এটা করে দেখুন যে 10 মিনিটে এর ফলাফল পান কিনা। এরা যারা গুরুদেব আছেন তারা আপনাদের মন্ত্র তো প্রয়োগ করেন, আমার এই মন্ত্রটা প্রয়োগ করে দেখুন, এর কার্যকারিতা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যারা এই লাইনে নতুন আছেন তারা ভুল করে এই লাইনে এসে এই কাজ করতে যাবেন না, কারণ এটা খতরনাক জিনিস আছে। তো শ্মশানের মৃত মহিলার, সধবা মহিলার সিঁদুর দিয়ে কাজ করতে হবে। শুধু নারী বশীকরণের কাজেই লাগবে এটা, অন্য কোনো কাজে এর থেকে হবে না। এই কাজ করতে গেলে সর্বপ্রথম যে সধবা মহিলা মারা গেছে তার সিঁদুর আনতে হবে, এনে তার উপরেই মন্ত্র প্রয়োগ করতে হবে। সেই সিঁদুর আনতে গেলে অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। যতটা সরল মনে হচ্ছে ততটা সহজ সরল বিষয় এটা নয়। যারা এই লাইনে নতুন তারা ভুল করে কাজটা করতে যাবেন না। হ্যাঁ, যদি কোনো গুরুদেবের কাছ থেকে সেই সিঁদুর পান, তার উপরে কাজ করে দেখুন, কাজ নিশ্চয়ই পাবেন। তবে সেই সিঁদুর জাগ্রত সিঁদুর হতে হবে, জাগিয়ে আনতে হবে। যদি আগুন থাকতে থাকতে সিঁদুর তোলা যায় তার ক্ষমতা সব থেকে ভালো এবং বেশি হবে। যারা ইয়ং অবস্থাতে মারা গেছে সেই মহিলা, সধবা মহিলার সিঁদুর হলে আগুনের মতো কাজ করবে। তো সেই সিঁদুর তুলতে যাওয়া তো অনেক পদ্ধতি নিয়ম আছে, একা একা কেউ শ্মশানে যাবেন না গুরুদেবের সঙ্গ ছাড়া। যারা নতুন আছে তারা তো আদৌ নয়, ওর একটা পদ্ধতি থাকে। দেহ বন্ধ করতে হবে, ঘর বন্ধ করতে হয়, পথ বন্ধ করতে হয়, শ্মশান বন্ধ করতে হয়। পাওয়ারফুল একটা জায়গায় দুটো তিনটে গণ্ডি দিয়ে সেই শ্মশানে মৃত আত্মাকে ওখানে জাগিয়ে হাজির করিয়ে তার উপরে তাকে আজ্ঞা নিয়ে তবে তার কাছ থেকে চেয়ে সিঁদুর আনতে পারলে তবে সেই জিনিসের কাজ দেখতে হবে। 10 মিনিটে বশীভূত হবে। এটা আকর্ষণ এবং বশীভূত দুটোই করা যায়। এর উপরে আকর্ষণ মন্ত্র এটা। এইটা কাজ করে গায়ে, মাথায়, যে কোনো জায়গায় দিয়ে পিছু ফিরতে পারবে না, তোমার পিছনে পিছনে বাড়ি পর্যন্ত এসে উপস্থিত হবে সেই নারী। এটা প্রেমিকা এবং স্ত্রী ছাড়া অন্য পরস্ত্রীর উপরে এই মন্ত্র কখনো প্রয়োগ করতে যাবেন না, তাতে ক্ষতির আশঙ্কা আছে।
তো যদি কোনো বিপদের মধ্যে পড়েন, এই মন্ত্রের কাজ করার পর পরশ্রীর উপরে প্রয়োগ করলে বা শ্মশানে গিয়ে কেউ বিপদে পড়লে এই জন্য আমার এই চ্যানেল আদিশক্তি চ্যানেল কর্তৃপক্ষ কোনোরূপভাবে দায়ী থাকবে না। সেদিকটা খেয়াল করবে, তবে কাজ করবে। কারণ এটা যতটা সোজা মনে হয় ততটা সোজা জিনিস নয়। যেনারা গুরুদেব আছে ওনারা ভালো মতো জানে, যেনারা পুরনো এই লাইনে কাজ করছে ওনারা ভালো মতোই জানে যে এই শ্মশানে সিঁদুর তুলতে যাওয়া, গাছ তুলতে যাওয়া, এসবের পিছনে কতটা খাটুনি বা কতটা মারাত্মক কাজ ওনারাই জানে। যারা নতুন এ লাইনে আছো, সে লাইনে নতুন এসেছো, শিখছো, তারা কখনো ভুল করেও শ্মশানে এইসব কাজ করতে যাবে না। তাতে প্রাণহানি, জীবনহানির আশঙ্কা আছে। এটা তুলতে হয় রাতের বেলা উলঙ্গ অবস্থায় থেকে, তবে জিনিসটাকে তাকে রাজি করিয়ে তার কাছ থেকে আজ্ঞা নিয়ে তবে এটা সিঁদুরটা নিয়ে এসে তবে সেই সিঁদুরের উপরে কাজ করলে এই 10 মিনিটে কেন তারও আগে কাজ বুঝতে পারবে। যদি দম থাকে করে দেখুন কাজটা, তখনই বুঝতে পারবে যে মন্ত্র পাওয়ার কতটা আছে। মন্ত্রটা ছোট মন্ত্র, কাজ মারাত্মক, কাজ খুবই মারাত্মক কাজ। যারা বলে 10 মিনিটে বশীকরণ হয় না, 10 মিনিটে বশীভূত হবে। আজ্ঞাবাহী হয়ে কাজ করবে, যেমন বলবে তেমন করবে। যাকে বশ করবে সেই বশীভূতা নারী যেমন বলবে তেমন করবে, ইচ্ছা অনুযায়ী কাজ করবে। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। কিন্তু তার আগে যেটুকু কাজ, করণীয় কাজ সেটুকু করতে হবে। তার উপরে কাজটা করে দেখুন, কাজের ফল সঙ্গে সঙ্গেই বুঝতে পারবে যে এটা কতটা খতরনাক মন্ত্র। যারা গুরুদেব আছে আপনাদের মন্ত্র দিয়ে তো কাজ করেন, আমার এই মন্ত্র দিয়ে কাজ করে দেখুন, কাজের ফলাফল কী পান জানাবেন। এটা শুধুমাত্র নারীর আকর্ষণ হবে, বশীভূত হবে এই মন্ত্র দ্বারা কাজ করলে। যদি ইয়ং মহিলা হয়, সধবা মহিলা মারা গেছে, তাদের সিঁদুর হলে তো অতি উত্তম, যদি নিয়ে আসতে পারা যায় সেরকম জাগিয়ে নিয়ম পদ্ধতি ঠিক রেখে। তার কাজ নিজে চোখে হাতে হাতে পেয়ে যাবে। বয়স্ক হলে কাজ হবে, ধীর গতিতে হবে। যদি সঠিকভাবে জাগানো যায়, তাকে যদি রাজি করিয়ে নিয়ে কাজ করা যায়, তাহলে কাজ হবে সেরকমভাবেই। সম্পূর্ণটা তোলার কাছেই হবে, তুলে নিতে হবে ভালো মতন করে জাগিয়ে। একবার আবার বলছি যে উলঙ্গ অবস্থায় কাজটা করবে, উলঙ্গ অবস্থায় তুলবে সিঁদুরটা শ্মশান থেকে, জাগিয়ে মৃত আত্মাকে হাজির করে জাগিয়ে তাকে তার কাছ থেকে অনুমতি নিয়ে, তার কাছ থেকে পারমিশন নিয়ে তবে নিয়ে আসবে। উডাট গেলে শ্মশানে গিয়ে দিনের বেলা তুলে নিয়ে চলে আসবে সিঁদুরের কৌটো দেখে। তাতে তো কাজ হবে না উল্টে ক্ষতি হবে। এরকম কাজ কেউ করতে যাবে না। আগে গা বন্ধ করবে, তারপরে ঘর বন্ধ করবে, তারপরে পথ বন্ধ করবে, তারপরে শ্মশান বন্ধ করবে। যেখানে যারা বাড়ির মধ্যে আর যারা সদস্য আছে তাদের প্রত্যেককে শরীর বন্ধ করা উচিত, তবে এসব কাজে যাওয়ার দরকার। তার আগে হুটহাট এসব কাজ করতে যাবে না। যারা
দেখে না, ভূত ভয় পায়, শ্মশানে ভূত থাকে থাকে না, শ্মশানে ভূত কোনো জিনিস নেই, তারাই তাদেরকে দিয়ে কাজ করে বুঝতে পারবে যে কী খবর হবে, খবর ঠিক বুঝতেই পারবে। যাই হোক, বেশি কিছু কথা বলবো না। এর আগে একটা বশীকরণ মন্ত্র দিয়েছিলাম, লবণ করা, সন্ধ্যা লবণ নিয়ে পরে কাজ করতে হবে, ওটাও মারাত্মক মন্ত্র আছে, ওটাকে খাওয়াতে হবে আর এই মন্ত্রটা গায়ে দিতে হবে, সেটাও বশীভূত করা মন্ত্র। বই থেকে তুলে দিয়েছি, মনে হচ্ছে না যারা ফেক ভিডিও, আমি যখন ফেক ভিডিও দিতেও আসিনি, কারো সময় নিয়ে কারো অর্থ নষ্ট করে বরবাদ করে তাকে সমস্যায় ফেলে দেওয়া আমার কোনো উদ্দেশ্য নয়। কাজ করলে বুঝতে পারবে যে কাজ মন্ত্র সঠিক আছে কিনা। এই লবণের কাজটা এটা কয়েকশোবার পরীক্ষা করা আছে, ভুল জিনিস দিচ্ছি না। কাজ করলে কাজ করার মতন করে, কাজ করে লাভ নেই। নিয়ম পদ্ধতি সঠিকভাবে জেনে শুনে কাজ করবে, তাতে কাজটা অবশ্যই হবে। ভক্তি থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, তবে কন্টিনিউ কাজ করবে। একটা তুলসী পাতা পড়া দেহবন্ধ দেওয়া হয়েছিল, এই দেহবন্ধটাও মারাত্মক মন্ত্র আছে। যে চাক্ষুষ প্রমাণ চাও যে শরীরে কেউ বান মেরেছে কিনা, নিখুঁত তুলসী পাতার উপরে কাজ করে শরীরের মধ্যে রেখে দেবে যে কোনো জায়গায়। তো যদি কেউ বান মারে, পাতাগুলো সব ফুটো ফুটো হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে, অটোমেটিক বুঝতে পারবে প্রমাণ যে মন্ত্রের কাজ আছে কিনা। তুলসী পাতাটা পড়া যে কাজটা দেওয়া আছে, এটাও ভালো মানে দেহবন্ধ গণ্ডি, রক্ষাগণ্ডি, রক্ষামন্ত্র। তো সেটাকেও প্রয়োগ করা যাবে, ওটা প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতে হবে তুলসী পাতার উপরে। তারপরে ভালো গণ্ডি আছে, নিয়ে আসবে, তাকে সেগুলো দিয়ে কাজ করবে। তো যারা নতুন এ লাইনে, বিশেষ করে আজকে এই সিঁদুর পড়ার মন্ত্রের কাজ বা সিঁদুর চুলতে যাওয়া এসব কাজগুলো করতে যাবে না, তাতে ক্ষতি হবে। বারে বারে বলছি, আমার এই চ্যানেল আদিশক্তি চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না, বুঝে শুনে কাজ করবে। একটা আকর্ষণ মন্ত্র, সঙ্গে বশীভূত মন্ত্র, এর কাজ 10 মিনিটে কাজ করতে পারে, দিয়ে পিছন করতে পারবে না, তোমার পিছনে পিছনে মেয়ে চলে আসবে তোমার বাড়ি পর্যন্ত, তুমি যেদিকে যাবে তোমার পিছনে পিছনে যাবে। এটা আমার কয়েকবার পরীক্ষা করা আছে। এখন বেশি কিছু কথা বলবো না, চিনতে কাজ করবে। আর সিঁড়ি তুলতে গেলে একা কেউ যাবে না, সঙ্গে গ্রুপে সঙ্গে করে নিয়ে যাবে, তাতে মঙ্গল হবে। কোনো বিপদে পড়লে গুরুদেব সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারবে। সুতরাং এই কাজে গুরুকেও প্রয়োজন আছে, অতি অবশ্যই কোনো কাজে গুরু প্রয়োজন, গুরু ছাড়া কোনো কাজ হয় না। এটা নতুন কোনো কথা নয়, যারা নতুন এই লাইনে তারা জানো, আর কেউ জানো না, না জানলেও গুরু ছাড়া কোনোদিন কাজ হবে না। গুরুকে সঙ্গে নিয়ে কাজ করবে, তাতে সব দিক থেকে মঙ্গল। কোনো বিপদ হলে গুরু সেটাকে টেক আপ দিয়ে বাঁচিয়ে নিয়ে আসতে পারবে। গুরুদেবরা যারা আছেন, আপনাদের মন্ত্র কাজ করছেন, আমার এই মন্ত্র দিয়ে কাজ করে দেখুন, ফল বুঝতে পারবেন। আমি বলছি না যে এই মন্ত্র যা দিচ্ছি আপনাদের থেকে ভালো, এরকম কোনো উদ্দেশ্য বা কথাবার্তা বলছি না। মন্ত্রটা নিঃসন্দেহে ভালো মন্ত্র, পাওয়ারফুল মন্ত্র, কাজ করে দেখতে পারেন।
আবার বলি মা শারদিয়ার আগাম হার্দিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল মা আদিশক্তি চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।